हाय फ्रेंड्स, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি তো ভালো নেই, আর আমি চাই তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো, সেটাই আমি চাই। আর আমি রয় বাংলা চ্যানেল থেকে ছোট্ট একটি ব্লগ নিয়ে আজকে চলে এসেছি। তো এই ব্লগ ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখো। আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো দেখো, অবশ্যই তোমাদেরকে ভালো লাগবে। আর তো দেখো, মানে আমাদের এখানে ওয়েদার প্রচণ্ড হারে খারাপ। আর দেখো, সব বন্যা বাড়ায়, সব মানে এত বর্ষা হয়েছে। দেখো, উঠোন বাড়ি সব জল উঠে গেছে, এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা। তো দেখো, আমি কোথায় দাঁড়িয়ে আছি দেখো, মানে একটি ইটের উপরে দাঁড়িয়ে আছি, কাদায় দাঁড়িয়ে আছি। তো দেখো, আর আজকে আমি একটু ভিজে গেছি। দুপুরের সময় স্নান টান করেছি, তো এখনও মানে মাথার চুলও শুকনো হয়নি, তো ভিজে আছে সেইভাবে। আর তো দেখো, মাঠে দেখো সব ধান সব ডুবে গেছে, দেখতে পাচ্ছ ধান যা রয়েছিল। তো আমাদের এখানে প্রচুর মানে ধান ডুবে গেছে, সবার মাঠে ধান ডুবে গেছে, অনেক জল হয়ে গেছে দেখো বন্ধুরা। তো দেখো, আমি তোমাদেরকে দেখাচ্ছি। হাই, ও মা, একটা কুকুর উঠেছে এখান থেকে, কুকুর উঠছে ওই দেখো। আর তো দেখো, মুরগির ঘরের সাইডে সব জল উঠে গেছে দেখো। তো মুরগির ঘরের ভিতরে জল উঠে গেছে। আর তো দেখো, এই দেখো জলে আমি দাঁড়িয়ে আছি, মানে এত বর্ষা হয়েছে। ওই পাশে আছে, ওই পাশে গেছে দেখো। তো দেখো, সব ঘর বাড়ি সব ভেঙে আছে দেখো, সে কি অবস্থা হয়ে গেছে। আর দেখো, এখন মেঘলা হয়ে আছে। আজকে একটু দুপুরে রৌদ্র দিয়েছিল, তো রৌদ্র দেওয়ার পরেও তো আজকে আমি শোনা অনেক জিনিসপত্র মানে কাঁথা কাপড় চোপড় সব হিস করে দিয়েছিল, সেগুলো কাঁচা ধোয়া করে দিলাম। আর তো সেগুলো কিছু কিছু শুকনো হয়েছে, আর দেখো কিছু কিছু এখনও মেলে রয়েছে, আবার বাইরে বের করে দিয়েছি। তো এখন বর্ষাটা থেমে আছে। আর তো দেখো, কুশি আছে দেখো, প্রচুর খুশি হয়েছে আমাদের। দেখো কি সুন্দর ঝুলছে, দেখতেও ভালো লাগছে আমাকে খুব ভালো লাগে দেখতে, খুব ভালো লাগছে। সবজি কি সুন্দর ঝুলছে, খুশি খুশি ঝুলছে মাথার কাছে। কোথায় দাঁড়াবো, দাঁড়াবারও জায়গা নেই, কোথায় দাঁড়াবো বলো। মানে সব জায়গায় জল মানে উঠে গেছে, ছাগলগুলো মানে খাওয়ানো যাচ্ছে না ঠিকঠাক মতো। তো দেখো মা, দেখো এই যে বিছানগুলো দেখো সব ভিজে গেছে। তো দেখো, সেগুলো আবার বাইরে বের করে বলে সেই চিন্তা ভাবনা নিচ্ছে। আর তো ছাগলগুলো এখন বাবা ডাল ভেঙে দিল কিছুটা, মাও দিয়েছে। আর তো তবু রান্নাঘরেও জল উঠে গেছিলো, তো মানে 2-3 দিন রান্না করে খেতে খুব কষ্ট হয়েছে। 2 দিন আমি খাওয়া দাওয়া হয়নি ঠিকঠাক মতো, 2 দিন ভাত খাইনি, তো না খেয়েই মানে দিন কেটে গেছে আমাদের। আর এখনও দেখো ওয়েদার খুব খারাপ, দেখো প্রচণ্ড খারাপ। তো দেখো, জলের এখানে দাঁড়িয়ে আছি, মা দেখো বিছানাগুলো দেখো এখন রৌদ্র মানে মেলে দিচ্ছে, যদি হাওয়া একটু শুকিয়ে যায় এই জন্য। আর দেখো, আমি দেখো কাদার ভিতর দিয়ে কীভাবে যাচ্ছি দেখো। তো দেখো, জল উঠে গেছে, সব পিছন বাড়ি জল উঠে গেছে, আর ভালো লাগে না, সোনাটাও ঘুমিয়ে আছে। তো দেখো, এগুলো আবার মেলে দিয়েছে, ফ্যানটা পড়ে যাবে তো জন্য। তো দেখো, ছাগলগুলো মানে কিছু ডালপালা ভেঙে দিয়েছে, সেগুলো খাচ্ছে। আর দেখো, আমি মানে বাইরে চলে এসেছি, তো এই পাশে চলে আসলাম, জল দেখে মানে আস্তে আস্তে হেঁটে চলে আসলাম। তো ছাগলগুলো দেখো এখন খাচ্ছে। তো এখনো মেঘলা হয়ে আছে, আর তো কিছুই ভালোই লাগছে না। সবসময় এত বর্ষা ভালোই লাগে না, বৃষ্টিতে দেখো কত লোকের প্রচুর ক্ষতি হয়ে গেছে। সব দেখো ধান পান ডুবে গেছে, কষ্ট করে জমি চাষবাস করে দেখো জমিতে সব জল জমে আছে, জলও সরছে না। কি করব বুঝতেই পারছি না, আমাদের তো জলে উঠে গেছে সব উঠোন বাড়িতে, আর হাঁটার মতো জায়গা নেই। দেখো ঘর বাড়ি সব ভেঙে কি অবস্থা হয়ে গেছে। তো আজকে সারাদিনও খাওয়াও হয়নি আমার। আর তো মানে দুপুরে দিয়ে কিছুটা কিছু মানে অনেক লেট হয়ে গেলো রান্না করতে, রান্নাও উনুনও জ্বলছে না, জল ঢুকে গেছে, উনুনে জল হয়ে আছে। তো ঘরে মানে রান্নাঘরে জলও হয়ে গেছে, জল ঢুকেছে, অনেকটা জল হয়ে গেছে। সেটা জলটা ছেঁচে দিয়ে তারপরে উনুনে জলটা ছেঁচে দিয়ে তারপরে কষ্ট করে উনুনটা ধরিয়ে, তো আবার 1-2 ঘন্টা লেগে গেছে ভাত হতে। তো সেই ভাত হয়েছে, তারপরে তো খেয়েছি। তো যাই হোক বন্ধুরা, অনেক কিছু মানে বললাম। আর দেখো, এখনও মেঘ হয়ে আছে, কিন্তু তোমাদের ওখানে আমাদের মতন এরকম বর্ষা হচ্ছে কি না জানি না, এই সুন্দরবন এলাকার মতো। কিন্তু
আমাদের এখানে প্রচুর বর্ষা হচ্ছে, এত বর্ষা আর ভালো লাগে না। তো যাই হোক বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করো বন্ধুরা। আর প্লিজ আমার পাশে থেকো বা আমাকে একটু সাপোর্ট করো।